এবার বিনামূল্যের রেশনের বদলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি প্রজেক্ট আনা হচ্ছে। বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে এই প্রকল্পটা কিন্তু পাইলট প্রজেক্ট হিসাবে চালু হয়ে গেছে। আবার বেশ কিছু রাজ্য এমন রয়েছে, বেশ কিছু জেলা এমন রয়েছে যেখানে এই প্রকল্পের মাধ্যমে টাকাও কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ আপনি বর্তমানে যে বিনামূল্যে রেশনটা পাচ্ছেন, সেই বিনামূল্যে রেশনের যে ভর্তুকির টাকাটা আপনাদের জন্য সরকার ধার্য করে, সেই ভর্তুকির টাকাটা এবার সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে দিয়ে দেওয়া হবে। তো বর্তমানে এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে, ভোটের আগেই মানে ভোটের মাঝেই কি খবর উঠে এসছে, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। এবার বিনামূল্যের রেশন বন্ধ করে দিয়ে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাইছে কেন্দ্রীয় সরকার, যার পাইলট প্রজেক্ট বিভিন্ন রাজ্যে রাজ্যে চালু হয়ে গেছে। তো কি বলা হয়েছে আমরা জানবো। দেখুন, এখানে বলা হয়েছে এবার কি খাদ্যের অধিকারও খতম করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। রাজ্যে রাজ্যে রেশনে গরিবের চালগম সরবরাহ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র। আর সেটা বাংলায় ক্ষমতায় এলেই এই প্রশ্ন উঠছে। কারণ মোদী সরকারের গড়ে দেওয়া একটি কমিটি এবং তাদের সুপারিশে বিভিন্ন রাজ্যে চালু হয়ে যাওয়া পাইলট প্রজেক্ট, খাদ্যমন্ত্রকের অতিরিক্ত সচিব তথা আর্থিক উপদেষ্টাকে চেয়ারম্যান করে তৈরি হয়েছে 13 জনের বিশেষ কমিটি। রয়েছে বিজেপি শাসিত গুজরাট, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, পুদুচেরির খাদ্য সচিব। আছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এফসিআই এর প্রতিনিধিরাও। তো বুঝতে পারছেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এফসিআই যে সমস্ত প্রতিনিধিরা তারাও কিন্তু এই কমিটিই রয়েছেন। কমিটি আবার সম্প্রতি একটি সাব কমিটি তৈরি হয়েছে, মানে কমিটির নিচে আর একটা সাব কমিটি তৈরি হয়েছে। কিভাবে রাজ্যে রাজ্যে গণবন্টন ব্যবস্থার পাশাপাশি কেন্দ্রীয় সরকারি প্রকল্পের ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, আপনাদেরকে জানিয়ে দিই, এই যে ডিবিটির মাধ্যমে মানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের কিন্তু টাকা দেওয়া হয়ে থাকে। এবার এই ডিবিটির মাধ্যমেই রেশনের যাতে টাকা দেওয়া যায় সেই ব্যবস্থাও কিন্তু করা হতে পারে। দেখুন, বলা হয়েছে যে প্রকল্পের ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে ডিবিটি কার্যকর করা যায়। রেশন গ্রাহকদের জন্য চালু করা যায় সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি ইত্যাদি 7টি বিষয় নিয়ে কমিটি করবে আলোচনা। তৈরি হবে রিপোর্ট, পৌঁছাবে প্রধানমন্ত্রীর দপ্তরে, জমা পড়বে ক্যাবিনেট সেক্রেটারিয়েটে। এই সমীকরণেই চাল গমের পরিবর্তে রেশন গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি খাদ্যশস্যের দাম দেওয়ার তোড়জোড় শুরু করেছে কেন্দ্র। তো বুঝতে পারছেন, এই মুহূর্তে বিনামূল্যে রেশন থেকে যেমন আপনারা চাল গম পান, ভবিষ্যতে হয়তো সেই চাল গম আর নাও পেতে পারেন, তার পরিবর্তে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হতে পারে, যে টাকা দিয়ে আপনি চাইলে কিন্তু বিনামূল্যে রেশন কিনতে পারেন। মানে যে রেশনগুলো আগে বিনামূল্যে দেওয়া হতো, এবার টাকা দিয়ে দেওয়া হলো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবং আপনি কিন্তু ওই টাকা দিয়ে রেশন সংগ্রহ করতে পারেন। তো এই প্রজেক্টটা চালু হলে আপনাদের সুবিধা হবে কিনা আপনার মতামত কিন্তু জানাবেন। দেখুন, বলা হয়েছে যে চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, পুদুচেরির পাশাপাশি মহারাষ্ট্রের একাংশে 12টি জেলায় ডিবিটি শুরুও হয়ে গিয়েছে। তো বুঝতে পারছেন, ভারতবর্ষের বেশ কিছু রাজ্য রয়েছে, বেশ কিছু জেলা রয়েছে যেখানে অলরেডি ডিবিটির মাধ্যমে এই টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এখনও পর্যন্ত 113 কোটি টাকা ট্রান্সফারও হয়েছে। মানে বুঝতে পারছেন, 113 কোটি টাকাই বিনামূল্যে রেশনের পরিবর্তে কিন্তু গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। এবার ধীরে ধীরে অন্য রাজ্যের পালা। আজ সোমবার ক্যাবিনেট সেক্রেটারিয়েটের অতিরিক্ত সচিবের সভাপতিত্বে রয়েছে বিশেষ বৈঠক। বিষয় রিভিউ অব ডিবিটি ইমপ্লিমেন্টেশন, সেন্ট্রাল সেক্টর অ্যান্ড সেন্ট্রালি স্পন্সার স্কিম। তো বুঝতে পারছেন, কেন্দ্রীয় সরকারের যে স্পন্সার স্কিম সেটাই কিন্তু বলা হচ্ছে। আর ডিবিটির মাধ্যমে যাতে টাকা দেওয়া যায় সেই বিষয়ে কিন্তু আলোচনা হবে। 2024 সালে লোকসভা ভোটের সময় গরিবদের মন জয়ে প্রধানমন্ত্রী বড় মুখ করে বলেছিলেন 5 বছর বিনামূল্যে রেশন, তার জন্য খরচ 11,80,000 কোটি টাকা। তাই কিভাবে রেশন গ্রাহক কমানো যায় সেটাই এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মোদি ব্রিগেডের। তাই ব্যবস্থা চলছে খাদ্যশস্যের পরিবর্তে ডিবিটি ফুড ভাউচার দেওয়ার। অর্থাৎ এই যে টাকাটা আপনারা কিন্তু ফুড ভাউচার পেতে পারেন। তো এই ফুড ভাউচার হয়তো আপনি রিডিম করলেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে, এমনই কিন্তু কোনো আপডেট আসতে পারে। প্রচারে বলা হয়েছে এর মাধ্যমে প্রকৃত লেনদেনে নজরদারি করা যাবে। কিন্তু একই সঙ্গে কৃষকদের থেকে চাল গম কেনা, রাজ্যে রাজ্যে পৌঁছানো বা হ্যান্ডেলিং লস এর দায়িত্ব এড়ানো যাবে, তা সরাসরি স্বীকার করছে না কেন্দ্র। উপরন্ত আয়কর, জিএসটি নম্বর, সিবিডিটি, বাহন পোর্টালের সঙ্গে যুক্ত আর্থিকভাবে সচ্ছলদের তালিকা তৈরি করা হচ্ছে, তারাও বাদ যাবেন ফ্রি রেশন থেকে। তো মোটামুটি আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু নতুন একটা পরিবর্তন চলছে, মানে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার কিন্তু বিনামূল্যের যে রেশন, সেই বিনামূল্যের রেশনের বদলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে পারে।
তো শুনতেই পেলেন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু এবার বিনামূল্যের যে রেশন সেটাকে বন্ধ করে দেওয়া হতে পারে এবং তার পরিবর্তে ভর্তুকির যে টাকাটা সেটা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে। এর জন্য আপনাদেরকে একটা করে ভাউচারও কিন্তু দেওয়া হতে পারে। ওই ভাউচারটা রিডিম করে আপনি সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা নিতে পারেন। আবার ধরুন কেউ অনেকের মনে প্রশ্ন রয়েছে, দাদা আমরা কি তাহলে বিনামূল্যে যে রেশন সেটা নিতে পারবো না রেশন দোকান থেকে? দেখুন, আপনি যদি মনে করেন যে আপনি রেশন সংগ্রহ করবেন, তাহলে ওই ভাউচারটা হয়তো রেশন দোকানে দিলে সেটাকে রেশন দোকানদার ওটাকে নিয়ে রিডিম করে আপনাকে হয়তো ওই পরিমাণের বিনামূল্যের যে রেশনটা সেটা কিন্তু দিতে পারে। তবে এই বিষয়ে বিস্তারিত কিন্তু তেমন কোনো আপডেট নেই। যদি আবারও নতুন কোনো তথ্য এসে যায় কীভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে বা কীভাবে আপনি রেশন সংগ্রহ করবেন, সেই সম্বন্ধে নতুন কোনো তথ্য আসে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। আর হ্যাঁ, এই যে বিনামূল্যে রেশন, এক্ষেত্রে কিন্তু আরেকটা তথ্য দেওয়া হচ্ছে, আপনাদেরকে যে টাকাটা দেওয়া হচ্ছে, আপনি যদি মনে করেন ওই টাকা দিয়ে আপনি বিনামূল্যে রেশন যে রেশন দোকান থেকে রেশন সংগ্রহ করবেন, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। যাই হোক, কীভাবে টাকা দেওয়া হবে না দেওয়া হবে নতুন কোনো আপডেট এলে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাইলট প্রজেক্ট হিসাবে অলরেডি কিন্তু বিভিন্ন রাজ্যে এটা চালু হয়ে গেছে। শীঘ্রই হয়তো পশ্চিমবঙ্গেও এই প্রকল্পটা চালু হয়ে যেতে পারে এবং পশ্চিমবঙ্গে চালু হলে পশ্চিমবঙ্গের সাধারণ যারা গ্রাহক রয়েছে তারাও কিন্তু বিনামূল্যের রেশনের বদলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন। তবে এই মুহূর্তে এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনাকে যেটা করতে হবে, ঝটপট এখনও পর্যন্ত যদি ভিডিওতে লাইক না দেন, একটা লাইক দিয়ে ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে দিন। ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে। আর ফেসবুক থেকে দেখছেন এখনও পর্যন্ত আমাদের ছোট্ট পেজটাকে ফলো করেননি বা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে নেবেন। ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।